কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিচ্ছ, তোমরা জানো তোমাদের পরীক্ষা অলরেডি কয়েকটা হয়ে গেছে। বাংলা হয়েছে, গণিত, আরবি, ইসলাম, অনৈতিক শিক্ষা, আত্মকর্মসংস্থান পর্যন্ত পরীক্ষা তোমাদের শেষ হয়েছে। তো নেক্সট পরীক্ষা কি? নেক্সট পরীক্ষা 24 তারিখ, মানে আগামীকাল পরীক্ষা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা আছে, এবং কোরআন মাজিদ ও তাজবিদ দুইটা আছে। হ্যাঁ, যারা দাখিল ভোকেশনাল আছো তাদের আছে এই সাবজেক্টটা কোরআন মাজিদ, আর যারা এসএসসি ভোকে আছো তাদের পরীক্ষা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটা কিন্তু অনেক অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট, এটাতে এ প্লাস পাওয়ার জন্য। আর এ প্লাস পেতে হলে তোমাকে 12টা সৃজনশীলই কিন্তু লিখে কমপ্লিট করতে হবে। তুমি কি জানো যে তোমাকে 12টা সৃজনশীল লিখতে হবে? কারণ এখানে কিন্তু 12টা সৃজনশীল, এক একটা 5 নাম্বার করে 5 60 মার্কের পরীক্ষা হবে। তো 12টা সৃজনশীল লিখতে হলে কি কৌশল তোমাকে অবলম্বন করতে হবে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। পুরোটা সময় শুনবে, মনোযোগ সহকারে দেখবে। পরীক্ষা হলে তুমি 12টা সৃজনশীল ইনশাআল্লাহ 100% তুমি অ্যান্সার করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, 12টা সৃজনশীল লেখার জন্য তোমাকে প্রশ্নটা খুব মনোযোগ সহকারে একবার পড়তে হবে। অনেকেই কি করে, প্রশ্ন না পড়ে সোজাসুজি লেখা শুরু করে, যেহেতু অনেক লেখা। দেখো, প্রশ্ন পড়লে তোমার কি সুবিধা হলো? প্রশ্ন পড়লে সুবিধা হলো কি, তুমি কোন কোন প্রশ্নগুলো লিখবে আগে থেকে সিলেক্ট করে রাখবা। এটা আমি সবসময় তোমাদেরকে বলি। সিলেক্ট করে রাখতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট যাক, কোনো সমস্যা নাই। সিলেক্ট করে রাখলে যখন তুমি সবচেয়ে বেস্ট যে বিভাগটা অ্যান্সার করতে পারবো সেটা আগে লিখবা। দেখবা তুমি ওখানে যখন কনফিডেন্সলি লিখবা তখন ওখানে অনেক সময় তোমার বেঁচে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তো 12টা সৃজনশীলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এক একটা সৃজনশীল তুমি বরাদ্দ পাবা 14 মিনিট করে। তার মানে একটা সৃজনশীল তোমাকে 14 মিনিট শেষ করতেই হবে। যদি মনে হয় একটা 20 মিনিট লিখে পরেরটা 10 মিনিট লিখবে, তাহলে কিন্তু তুমি সমান তালে নাম্বার তুমি পাবে না। হ্যাঁ, এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে একটা সৃজনশীল 14 মিনিট, এই 14 মিনিট তুমি শেষ করবে। হ্যাঁ, তো এই 14 মিনিট শেষ করতে হলে কিভাবে লিখতে হবে একটা সৃজনশীল 14 মিনিট, সেটা তুমি আজকে বাসায় 14 মিনিট একটা সৃজনশীল লিখে শেষ করবে। যে কোনো একটা সৃজনশীল ধরে কি করবে, 14 মিনিটের ভিতরে লেখা শেষ করবে। দেখবো কতটুকু ভিডিও লিখতে হচ্ছে। দেখো, যারা 12টা সৃজনশীল লিখবে, শেষ করবে, তাদের মূল টেকনিক হচ্ছে তারা কিন্তু অন্যেরটা দেখে লিখবে না এবং নকল করবে না, গাইড নিয়ে যাবে না, কিছুই করবে না। নিজের মাথা থেকে বানিয়ে যদি তুমি লিখতে পারো, 14 মিনিটে শেষ করতে পারবা 12টা সৃজনশীল, তুমি পরীক্ষা শেষ করে আসতে পারবা 3 ঘন্টায়। যদি কারোটা দেখে লেখার জন্য তুমি বসে থাকো বা বই দেখে লেখার জন্য বসে থাকো, তুমি এটা চিন্তা করো তো, আমি এখানে সবচেয়ে সহজ এবং শর্টকাট লেখা যায় এরকম একটা সৃজনশীল লিখছি। এই সৃজনশীলটা তুমি যদি হুবহু বই দেখে, গাইড দেখে তুমি এইভাবে লেখার চেষ্টা করো, নকল করে নিয়ে যাও, এভাবে লিখে সম্পূর্ণ শেষ 14 মিনিট লিখতে পারবো না। কারণ যখন তুমি নকল করবা, কারোটা দেখে লিখবা, তখন কিন্তু তোমার টিচারের ভয় থাকবে। তুমি একবার সামনে তাকাবা, একবার লিখবে, একবার সামনে তাকাবা, লিখবে। একটা সৃজনশীল লিখে তোমার আধা ঘন্টা সময় লেগে যাবে। এজন্য তোমাদেরকে আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা দিবে, 12টা সৃজনশীল তোমাকে লিখতে হবে। তুমি এই বিষয়টা একটু এড়াই চলবা, কাউকে দেখে লেখা, নিজে অন্য কিছু থেকে দেখা লেখা। নিজের মতো যদি বানিয়ে লেখো, তাহলে 100% তুমি 12টা সৃজনশীল লিখতে পারো, এবং এটা সৃজনশীল 14 মিনিট তোমাকে লিখতে হবে। এখন বিষয় হলো, তুমি নিজের মতো করে বানিয়ে লিখবে কিভাবে? অবশ্যই তোমাকে পড়তে হবে। মূল বইটা যারা ইতিমধ্যেই পড়েছো তারা 100% 12টা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর আমার যে স্পেশাল সাজেশন গুলো আমি দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়ে তো ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবেই শিক্ষার্থীবৃন্দ। তো 12টা সৃজনশীল এভাবে লিখবে। এবং তোমাদেরকে একটা কথা বলি, ক এবং খ নম্বর প্রশ্নে যা চাইছে তুমি তাই লিখবা। কেউ যদি বলে খ নম্বর তোমার 1 পেজ লিখতে হবে, গ নম্বর 2 পেজ লিখতে হবে, গ নম্বর 3 পেজ লিখতে হবে, পেজের উপরে নাম্বার দেওয়া হয় না। নাম্বার দেওয়া হয় তুমি কি লিখলা, প্রশ্ন কি চাইলো, তুমি কি লিখলা। এখানে ক এবং খ নম্বর প্রশ্নে তুমি যতটুকু সম্ভব শর্টকাট শেষ করতে পারো। গ এবং গতে যা চেয়েছে, যা চাবে, মূল জিনিসটা লিখে একটু ব্যাখ্যা করে দিবা। ঘ নম্বরটাও একই রকম, যেটা মূল চাবে সেটা লিখে একটু বিশ্লেষণ করবা, ইনশাল্লাহ নাম্বার পাবা। তবে যেন প্রশ্নের ভিতরে মূল জিনিস যেটা প্রশ্ন চেয়েছে সেটা কিন্তু থাকতে হবে। ওকে, আর সৃজনশীল ভাবে তোমরা লিখবা সুন্দর করে। ক নম্বর লিখে একটু ফাঁকা দিবা, এটা প্যারা করবা। খ নম্বর লিখে একটু ফাঁকা দিবা। গ নম্বরটা একটু প্যারা দিয়ে একটু শেষ করে ঘ নম্বরে যা চেয়েছে সেটা শেষ করবা। ওকে শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমরা 3 ঘন্টায় 12টা সৃজনশীল 100% অ্যান্সার করতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা রইল। পরীক্ষা যেন 12টা সৃজনশীল সবাই অ্যান্সার করতে পারো। আল্লাহ হাফেজ।